হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপস সলিউশন। আমার নাম মানিক। আজকে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো, তোমরা যখন কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করবে সেটার জন্য আমি তোমাদের জন্য একটা শর্টকাট কি নিয়ে এসেছি। 5টা ট্রিক শর্টকাট কি নিয়ে এসেছি, সেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক। সেই ইম্পর্টেন্ট ট্রিকগুলো তোমাদের জানা উচিত, কারণ এটা তোমরা যদি জানতে পারো তো তোমাদের অনেকটা হেল্প হতে পারে। তো তার জন্য শুরু করার আগে তোমাদেরকে বলছি, আমি যারা যারা আমার এই চ্যানেলটা প্রথমবার দেখছো প্লিজ আগে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দাও। এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো আমার এই চ্যানেলটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিডিওটি শুরু করছি। তো তোমরা ল্যাপটপ বা কম্পিউটার যখন তোমরা ইউজ করবে, তো নতুন ফোল্ডার ক্রিয়েট করতে গেলে তোমরা প্রথমে কি প্রেস করো? রাইট ক্লিক করো, দেন নিউ ক্লিক করো, তারপরে ফোল্ডারে ক্লিক করো। তো এটা করতে তোমাদেরকে অনেক সময় লাগে। তো সেটার জন্য আমি তোমাদের একটা শর্টকাট কি নিয়ে এসেছি। তো এটা যদি তোমরা প্রেস করো 1 সেকেন্ডের মধ্যে এটা নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে এখানে প্রেস করতে হবে Ctrl+Shift+N। যখনই তোমরা Ctrl+Shift+Nটাকে প্রেস করবে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অটোমেটিক চলে আসছে ফোল্ডার। ঠিক আছে? তো এরকমভাবে তোমরা শর্টকাট কি প্রেস করলে তোমাদের এখানে নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আবারও বলছি, নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য তোমাদেরকে প্রেস করতে হবে Ctrl+Shift+N। এই 3টে প্রেস করলে পরে তোমাদের এখানে নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখন চলে যাব দ্বিতীয় ট্রিকে। তো এখন দ্বিতীয় ট্রিক হচ্ছে, তোমাদের যদি কম্পিউটার বা ল্যাপটপ হ্যাং করে বা কোনো কিছু তোমরা প্রোগ্রাম ইউজ করছো, বা এক্সেল ইউজ করছো বা ট্যালি ইউজ করছো বা অন্য কিছু সামওয়ান ইউজ করছো, তো ইউজ করার ক্ষেত্রে তখন কী হয়ে যায়? হ্যাং হয়ে যায়। তো হ্যাং হওয়ার ক্ষেত্রে তোমাদের কোনো কিছু তোমাদের আর এখানে হয় না। তো সেই অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করার জন্য তোমাদেরকে কি করতে হবে, সেটার জন্য একটা শর্টকাট কি আছে। তো সেটার জন্য তোমাদেরকে প্রেস করতে হবে Ctrl+Alt+Delete। Ctrl+Alt+Delete যখন তোমরা প্রেস করবে বন্ধুরা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে অপশান চলে আসছে। তো এখানে সুইচ ইউজার, সাইন আউট অ্যান্ড এখানে টাস্ক ম্যানেজার। তো তোমরা কি করবে? টাস্ক ম্যানেজারে ক্লিক করবে। টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর এখানে তোমাদেরকে অনেকগুলো এখানে চলে আসবে। তোমরা যা যা এখানে ওপেন করেছো অ্যাপ্লিকেশনগুলো, সেগুলো এখানে চলে আসবে। সেটাকে তোমরা বন্ধ করে দেবে। মানে তোমাদের যদি মনে করো ট্যালিতে যদি প্রবলেম হয়ে থাকে, যে ট্যালি ইউজ করতে করতে সেই তোমাদের ট্যালিটা হ্যাং করা শুরু করে দিয়েছে, তো সেটা তোমরা কি করবে? ট্যালিতে প্রেস করবে, এরকমভাবে প্রেস করবে। বা মাইক্রোসফট এক্সেলে যদি প্রবলেম হয় মাইক্রোসফট প্রেস করবে। যেরকম ট্যালিতে এরকম এই যে আমরা দেখতে পাচ্ছ ট্যালি খোলা আছে, ট্যালিতে ক্লিক করব। করার পর এখানে এন্ড টাস্ক বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবো। তো সঙ্গে সঙ্গে সেই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো তারপরে তোমাদের আর এটা হ্যাং করবে না। তো এখান থেকেও তোমরা এখানে অ্যাপ্লিকেশনগুলোকে বন্ধ করতে পারবে। আমরা এখন চলে যাব 3 নম্বর ট্রিকে। তো 3 নম্বর ট্রিক হচ্ছে, তোমরা যখন কোনো কিছু ফোল্ডারটাকে ডিলিট করে দেবে, যেরকম আমি এই ফোল্ডারটাকে ডিলিট করে দিলাম, তো এটাকে আমি আবার ব্যাক করে কি করে নিয়ে আসবো, সেটার জন্য একটা শর্টকাট কি আছে। তো সেই শর্টকাট কিটা হচ্ছে, তোমরা এখানে প্রেস করবে Ctrl+Z। তোমাদেরকে আমি আরেকবার বলছি, যে যখন তোমরা কোনো কিছু ফোল্ডার ডিলিট করবে বা কোনো কিছু অ্যাপ্লিকেশন ডিলিট করবে, এখানে যেরকম মাইক্রোসফট ওয়ার্ড হয়ে গেল, এখানে অনেক কিছু আছে আমার। তো মনে করো আমি এটা তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, যে এই ফোল্ডারটা ডিলিট করে দিলাম। তো এখন এটাকে শর্টকাট কি প্রেস করলে এটাকে কি করে নিয়ে আসবো, তো সেটার জন্য তোমাদেরকে এখানে প্রেস করতে হবে Ctrl+Z। তো Ctrl+Zটাকে যখনই প্রেস করবে, এটা অটোমেটিক সেই ফোল্ডারটা, ডিলিট হওয়া ফোল্ডারটা আবার ব্যাক চলে আসবে তোমাদের। ঠিক আছে? তো এটাকে যদি আবার তোমাদের দরকার না পড়ে, তো আবার কি করবে? সঙ্গে সঙ্গে প্রেস করবে Ctrl+Y। যখনই তোমরা Ctrl+Yটায় প্রেস করবে, এটা আবার চলে যাবে। তো আমি আবারও বলছি, এরকম আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। করে দেওয়ার পর এখানে Ctrl+Z প্রেস করব, চলে আসলো। আবার যদি এটা প্রয়োজন না হয় তোমাদের, যে এটা আমার আর দরকার নেই, তো Ctrl+Y প্রেস করলে এটা চলে যাবে। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো খুবই কাজে লাগার মতো ভিডিও। তো এখন চলে যাব আমরা 4 নম্বর ট্রিকে। তো তোমরা 4 নম্বর ট্রিকটা হলো, তোমরা যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন ওপেন করে রাখো, তো এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে কী করে যাবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে আমার মোটামুটি 2টো অ্যাপ্লিকেশন অন করা আছে আর একটা ফোল্ডার ওপেন করা আছে। তো সেটার জন্য আমি এখানে প্রেস করব Alt+Tab। তোমরা দেখতে পাচ্ছ Alt+Tab চলে আসলো। এবার তোমরা এখন কোথায় যাবে? এক্সেলে ক্লিক করব, নাকি ট্যালিতে ওপেন করব, নাকি এখানে ডাউনলোডে ক্লিক করব?
তো এখানে আমার 3টে ওপেন করা ছিল, তো আমি যদি এখন ট্যালিটাকে ওপেন করি, তো ট্যালিতে নিয়ে আসলাম আমি, এখন ওপেন হয়ে গেল। এখানে শর্টকাট কি, তো তার জন্য তোমাদেরকে প্রেস করতে হবে অল ট্যাব। যখনই অল ট্যাব প্রেস করবে তো ট্যাবটাকে সরিয়ে দেবে, অলটাকে ক্লিক করে রাখবে, রাখার পর এখানে তোমরা এখন যেখানে তোমাদেরকে যেটা প্রয়োজন তোমাদের অ্যাপ্লিকেশন সেটা তোমরা এখানে ওপেন করতে পারবে। যদি আমার এটাকে এক্সেলটা প্রয়োজন হতো তো আমি এক্সেলে ক্লিক করব, চলে আসবে, এই এক্সেলটা চলে আসলো। বন্ধুরা আশা করছি তোমাদের এই ট্রিকগুলো খুবই ভালো লাগছে। তো এখন চলে যাব 5 নম্বর ট্রিকে। তো 5 নম্বর ট্রিকটা হচ্ছে যখন তোমরা কম্পিউটারটাকে শাট ডাউন করবে বা ল্যাপটপটাকে শাট ডাউন করবে, শর্টকাট কি তোমাদেরকে একটা দেখাবো শাট ডাউন করার জন্য। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্রিক, এটা তোমাদেরকে খুবই কাজে লাগতে পারে এই ট্রিকটা। যখন তোমাদের মনে করো ল্যাপটপ বা কম্পিউটার হ্যাং করছে পুরোপুরি, তো তোমরা ডাইরেক্ট এটাকে শাট ডাউন করতে পারবে, ঠিক আছে। তো তার জন্য তোমাদেরকে প্রেস করতে হবে অল্ট F4। অল্ট F4 যখনই তোমরা প্রেস করবে তো এখানে তোমাদের শাট ডাউনের অপশান চলে আসছে। তারপরে যদি তোমরা শাট ডাউন না করে যদি রিস্টার্ট করতে চাও বা কোনো কিছু করতে চাও, এখানে চলে আসছে। এখানে স্লিপ আছে, শাট ডাউন আছে, রিস্টার্ট আছে, তোমরা এখানে যা যেটা প্রয়োজন সেটা করতে পারো। শাট ডাউনে ক্লিক করে দিয়ে তারপরে ওকে করে দেবে, সঙ্গে সঙ্গে এটা শাট ডাউন হয়ে যাবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক। আমি আবারও বলছি, শাট ডাউন করার জন্য শর্টকাট কি হচ্ছে অল্ট F4। যখনই তোমরা অল্ট F4টাকে ক্লিক করে দেবে এখানে শাট ডাউন করা অপশন চলে আসবে, এবার তোমরা শাট ডাউন করে নিতে পারবে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে এটা তোমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। যখন তোমাদের মাউস যখন কাজ করছে না, শুধু অনলি কিবোর্ড কাজ করছে, ঠিক আছে, মাউসটা যখন কাজ করছে না, তখন সেই ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে তোমাদের। যখন তোমরা বলবে যে না আমি আমার কম্পিউটার বা ল্যাপটপটাকে শাট ডাউন করবো, তো তখন সঙ্গে সঙ্গে অল্ট F4 প্রেস করবে, দেন এন্টার করে দেবে, এন্টার করলেই ওকে হয়ে যাবে, শাট ডাউন হয়ে গেল। তো বন্ধুরা আশা করছি তোমাদের এই ট্রিকগুলো খুবই কাজে লাগবে। অ্যান্ড যদি ভিডিওটি দেখে তোমাদের অনেক একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে আমার এই ভিডিওর কমেন্টের মধ্যে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ভিডিওগুলো দেখতে থাকবে। নমস্কার।